আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ কাসেম সিদ্দিকী ভাইজান ওয়াজ নসিহত করেছেন। তিনার আগে আপনাদের কাছের মানুষ, মনের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদের খাদেম আমার ইমাম সাহেব ভাইজান ওয়াজ নসিহত করেছেন এবং আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই জনাব হযরত মাওলানা মুহাম্মদ রুহুল কুদ্দুস ভাই, আমার ভাই যারা আমার পাশেই বসে আছেন, ওয়াজ নসিহত করেছে। আমি অদম গুনাহগার সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে হাজির হয়েছে আপনাদের খেদমতে। এতে আপনারা খুশি না খুশি? সকলে মিলে বলেন কতজন অখুশি, একটু হাত তোলেন তো দেখি। আর ওয়াজ করে লাভ হবে না। আর কি ওয়াজ করবো বলেন, সবাই তো অখুশি। যে শোনার ভুল হয়েছে ভাই, খারাপ মনে নেবেন না ভাই। আখিরি জামানা ফিতনা সময় এসে পৌঁছেছি ভাই। এই হ্যাঁ হুজুর, যে হুজুর, আছে হুজুর, চলেন হুজুর, লাভ হবে না। বুঝতে পেরেছেন? আজকে দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান এত লাতি ঝাঁটা জুতো খাচ্ছি কেন? এত লাতি ঝাঁটা জুতো খাচ্ছি কেন? এত মার খাচ্ছি কেন? ওই হ্যাঁ হুজুর, যে হুজুর, আছে হুজুর, চলেন হুজুর, এই কারণে। ঠিক না বেঠিক? বুঝতে পারলেন না? দেখলেন না আমার আপনার পীর মাসায় কে বলল কি? অমিত শাহ বলেনি? অমিত শাহ আজকে সেই বেটা ফুরফুরা থেকে তারা খেয়ে এসে আপনার গ্রামে মিটিং করলো, মিছিল করলো, হাজার হাজার মানুষ নিয়ে। ওই দাঁড়িওয়ালা টুপিওয়ালা চাচারা গিয়ে ইনকিলাব জিন্দাবাদ করছে। ঠিক না বেঠিক? এই হ্যাঁ হুজুর আর যে হুজুরের দল। ভালো করে বুঝবেন, খারাপ মনে নেবেন না। আমি তো মনে করি এরা আমার দাদা পীরের মুরিদ বলে নয়, এরা আমার দাদা পীরের মুরিদ বলে আমি পরিচয় দিই না। আজকে যারা দাদা পীরের সিলসিলার, দাদা পীর আওলাদদের বিরুদ্ধে যারা কথা বলে, দাদা পীর আওলাদদের বিরুদ্ধে যারা মিটিং মিছিল করে, এরা আমার দাদা পীরের মুরিদ হতে পারে না? পারে? জোরে বলেন পারে? কারণ মাথায় চুমু খাবো আর পায়ে লাথি, আপনার কি বলে, পেটে লাথি মারবো, এই মুরিদের কাজ? যে কোনদিন মুরিদের কাজ হতে পারে না। তো যাই হোক, অনেকে বুঝতে পারেননি, হাত তুলে ফেলেছেন। কতজন খুশি? একটু হাত তুলবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। তবে একটু কষ্ট দেবো, যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন একটু আগে গিয়ে আসেন, সামনের জায়গাটা একটু পূরণ করেন। দুশমনুল্লাহুম্মা সাল্লি আলা টোনটা চারে করেন আর বেশটাকে দুইয়ে করেন। আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা, লাইভ দিচ্ছেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. كل نفس ذائقة الموت. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال الله تعالى في كلامه المجيد
الملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على أرجو اللهم صل على ولا آل سيدنا हमें जान दिल से प्यारा मोहम्मद की हम गए तुम्हारा मोहम्मद हमें जान दिल से मोहम्मद की हम गए तुम्हारा मोहम्मद जो आंखों में आए थे कब तक रखेगा ए पर्दा का हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदिना पैगम्बरों का रोजा दिखा दी खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया पैगम्बरों का रोजा दिखा दी खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया सारा बेमुहब्बत पिला देंगे खुदाया पैगम्बरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदिना हसीबी रब्बी जल्लल्लाह সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা করুন কোন আজ আমি আপনি গুনাহগার ঠিক না বেঠিক এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে দোকানপাট বন্ধ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কিসের স্বার্থে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য ঠিক না বেঠিক এবং তার সাথে সাথে নিজেদের সারা জীবনের জিন্দেগি সগীরা কবীরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার স্বার্থে তবে আজ আমার আল্লাহ পাক যে বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে সকলে মিলে বলেন পারবে না তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা أرجو لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على ولا آل سيدنا মাশাআল্লাহ বহু দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দাদ ইসলাম দরদি নামাজি মুসল্লি নিকার পরিজগার আল্লাহ ওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানিরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইরা হাজিরানে মাহফিল আমার কৃষ্ণমাটি কাজীপাড়া
গ্রামবাসী নেককার পরিজগার দিন দৌদ ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানিরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে উপস্থিতা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক তিনার হাবিবের পবিত্র ঘর মাদ্রাসা কমিটির দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতায় বিশেষ করে আমার নওজওয়ান তরুণ যুবক ভাইদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে খাটাখাটনির মাধ্যমে প্রতি বছরে বছরও তারা জওয়ানি ঈসা আলাইহিস সালাম ঈদ মিলাদুন নবী বিলাদা শরীফ বিশ্বনবী দিবস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করি। আজ আপনারা প্রত্যেকে রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন আল্লাহ পাকের তারিফ রাসূল পাকের প্রশংসা করার জন্য। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করব যে কত আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাকের বান্দা বান্দি আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে, ঠিক না বেঠিক? কারণ বর্তমান দিনে আমার আপনার ঈমান আমল আকীদা, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, আমার আপনার ভালোবাসা, আমার আপনার আত্মীয়তা সম্পর্ক টিকিয়ে রাখাটা বর্তমান দিনে খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে। কারণ আজকের দিনে বর্তমান দিনে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে বরবাদ ধ্বংস করে বেড়াচ্ছে। এক নাম্বার, কোনো বেনামাজি না, কোনো মদ করো না, কোনো গাঁজা করো না, কোনো তারি করো না, কোনো সুদ করো না, কোনো হারাম করো না, কোনো বেরুজদার না। এই আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দানিওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি রোজাদার বেরিয়েছে। এই ঘুটে করোনোর বেটারা আজ জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমার আপনার ঈমান আমল আকীদা আজকে বরবাদ ধ্বংস করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? আজকে লক্ষ্য করুন, জানি না জান্নাতের বাগানের খাদেমেরা কতটা বাধার সম্মুখীন হয়েছে। আজকে আপনারা এশার নামাজটা আদা করে, মাগরিবি নামাজ আদা করে জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। বিভিন্ন জেলায় যায়, বিভিন্ন গ্রামে যায়, শুনতে পাই, দেখতে পাই কমিটি ভাইদের মন খারাপ কি হয়েছে। ভাইজান, আমরা ঈদ মিলাদুন নবী জলসা করছি, আমরা সবরেসানি করছি, আমার আব্বা জানের রুহে সভা পৌঁছাবার উদ্দেশ্যে মিলাদ করছি। আমার এলাকার কিছু মানুষ বলে এগুলো চলবে না, নাজায়েজ, হারাম, বেদাত। কি বলে না? বলে না? তাই নয়, এরা আরো বলে আজকে নাজায়েজ, হারাম, বেদাত বলতে বলতে এরা বলছে এই জলসা তাবারুক খাওয়া, নবী দিবসে তাবারুক খাওয়া, সবরে সানি তাবারুক খাওয়া, মিলাদে তাবারুক খাওয়া, এগুলো হচ্ছে শুয়োরের গোশত খাওয়া সমান। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। ভাই, আপনারা বলেন যে আলেম, যে মাওলানা, যে মুফতি, যে মুহাদ্দিস হালাল কি হারাম বলে তার ঈমান আছে না গেছে? সকলে মিলে বলে ঈমান বরবাদ ধ্বংস হয়ে গেছে, ঠিক না বেঠিক? কারণ আমি ওকে মুসলমান বলে দাবি করি না, ওকে আলেম, মুফতি, মুকাদ্দেস বলে আমি দাবি করি না। আমি মনে করি ও একজন মানুষরূপী শয়তান, ঠিক না বেঠিক? দ্বিতীয় নাম্বার, বেশি বড় ভূমিকা নিচ্ছি না, বোঝার চেষ্টা করবেন। দ্বিতীয় নাম্বার,
আর এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, নাম আছে মুসলমান, সাইনবোর্ডটা আছে মুসলমান, জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, খেয়েছে শরিয়াতের ঘরে, ইসলামের ঘরে, কুরআনের ঘরে, লালন পালন হয়েছে দরুদের ঘরে। বড় হবার পরে তার আচার আচরণ ব্যবহার, তার ক্যারেক্টার চরিত্র আদর্শটা মুসলমানের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, কুরআনের পক্ষে না, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে না। নামাজির ঘরে জন্ম নিয়ে নামাজির পক্ষে না, দরুদের ঘরে জন্ম নিয়ে দরুদের পক্ষে না, কলেমার ঘরে জন্ম নিয়ে কলেমার পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না। তার আচার আচরণ ব্যবহার ক্যারেক্টার চরিত্রটা, তার ভাষাটা বেঈমান বেদিনদের পক্ষে, ঠিক না বেঠে? আছে না নাই? লক্ষ্য করবে, নাম আছে মুসলমান, মাথায় টুপি দেয়, মুখ ভর্তি দাঁড়িয়ে আছে, পা পর্যন্ত হয়তো জুব্বা গলাবে, আমার অনেকে গলায় না, শার্ট পরে, প্যান্ট পরে, ছাতি চওড়া করে বলে আমি মুসলমান, আওয়াজ দিয়ে বলে উম্মতে মুহাম্মাদি, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু তার আচার আচরণ ব্যবহার, তার কথাবার্তা, তার ভাষাটা ইসলামের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, কুরআনের পক্ষে না, মুসলমান হয়ে মুসলমানের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে, ঠিক না বেঠে? আজকে লক্ষ্য করুন, কত 4 দিন আগে 22 তারিখে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদ শহীদ করে কি তৈরি হয়েছে? জোরে বলেন, মন্দির তৈরি হয়েছে। অবদান কাদের বলতে পারেন? এই যে মসজিদটাকে শহীদ করেছে, করে মন্দির তৈরি হয়েছে, অবদানটা কাদের? কথা বলে না, কাদের? আওয়াজ দেন আমার হিন্দু ভাইদের, খ্রিস্টান ভাইদের, শিখ ভাইদের, জোরে বলেন কাদের এই অবদান? আমার আপনার বাড়িতে বাড়িতে কিছু জন্ম নিয়েছে কোকিলের বাচ্চা, আজকে তাদের অবদান, ঠিক না বেঠে? আজকে এদের জন্যই আজকে বাবরি মসজিদ শহীদ করে মন্দির তৈরি হয়েছে। আজকে ভেড়ামার্কা মুসলমানদের জন্যই আজকে মাদ্রাসাগুলো তালা পড়ে যাচ্ছে, এদের জন্যই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে স্কুল কলেজে পরিণত হয়ে যাচ্ছে, ঠিক না বেঠে? আজকে চোখের সামনে কোরআন পাকটাকে নিয়ে বেইজ্জতি করছে, চোখের সামনে মসজিদের সামনে ডিজে বক্স বাজিয়ে বাজিয়ে মসজিদের ভিতরে ঢুকে কোরআন পাক গুলো আলমারি থেকে তাক থেকে ফেলে ছিঁড়ে কুচুকুচি করে ফেলে দিল, ইমাম সাহেবকে মারধর করলো। আজকে এই নামধারী মুসলমানদের কোনো প্রতিবাদ নাই, আওয়াজ নাই, ঠিক না বেঠে? ভালো করে বুঝবেন, আজকে আমার আপনার বাড়িতে বাড়িতে কিছু ভাই আছে, নাম আছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান, জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, কিন্তু তার আচার আচরণ ব্যবহার ইসলামের পক্ষে, শরিয়াতের পক্ষে না। বলেন তো ভাই, মাঝে মাঝে কাকের বাসায় একটা পাখি আন্ডা পড়ে, কি নাম? যে কোকিল। কাক তা দেয় না আন্ডায়, কাক তা দেয়, বাচ্চা ফোটে না, জোরে বলে বাচ্চা ফোটে। কাক খাওয়াই না? খাওয়াই। কাক কখন বুঝতে পারে এই আমার বাচ্চা না? কখন? কাকের ভাষা কোকিলের ভাষা এক না আলাদা? যে আলাদা। যখন এই বলিটা ফুটে যায়, কোকিলের বাচ্চার বোলটা ফুটে যায়, কাক মাথায় হাত দিয়ে দেয়, আল্লাহ এতদিন খাওয়ালাম, বেটা বড় ডিমে তা দিলাম, বাচ্চা ফুটলো, খাওয়ালাম, ওদিকে 4টে বাচ্চা মোটা সুটা হয়, এ বাচ্চাগুলো দিনকে দিন রোগা, আমার বাচ্চাকে কম খাইয়ে এদেরকে বেশি খাইয়েছি যাতে মোটা সুটা হয়, মোটা সুটা হয় না। কিন্তু হলে কি হবে, এখন দেখছি ভাষা আলাদা, এটা আমার বাচ্চা না। কাকের মাথা গরম হয়ে যায়, ঠুকুরে ঠুকুরে কোকিলের বাচ্চাগুলোকে লাথি মেরে ফেলে দেয়, ঠিক না বেঠে?
সময় এসে গেছে, দিন এসে গেছে। আমার আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে। মুসলমান দাবি করে, সাইনবোর্ডটা রেখেছে মুসলমান, নামের আগে রেখেছে মুহাম্মদ, নামের আগে রেখেছে মুসাম্মদ, কিন্তু তার আচার আচরণ, ব্যবহার, তার ক্যারেক্টার, চরিত্র, আদর্শটা ইসলামের পক্ষে, শরিয়াতের পক্ষে, কোরআনের পক্ষে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে নাই। ওদেরকে তেজ পুত্র করার সময় এসে গেছে, ওদেরকে এক ঘরে করার সময় এসে গেছে, ঠিক না বেঠে? না হলে আপনি আমি তো ধ্বংস হবই, এ বেটার ইসলামটাকে ধ্বংস করে দেবে, ঠিক না বেঠে? কত কয়েক মাস কত হয়ে গেছে জানেন না? কয়েকজন মুসলমান ঘরের মেয়ে মুসলমান দাবি করে সুপ্রিম কোর্টে এফআইআর করেছিল পর্দার বিরুদ্ধে। মনে আছে আপনাদের? যে পর্দার বিরুদ্ধে এফআইআর করেছিল কে? মুসলমান ঘরের মেয়ে। ওটা মুসলমান ঘরের মেয়ে না, ওটা কোকিলের বাচ্চা, ঠিক না বেটে? ভাই, আরো কত কমাস পরে, এই গত কয়েক মাস আগে একজন মুসলমান ঘরের ছেলে ওয়াসিম রেজভি, নাম মনে আছে আপনাদের? 23টা জায়গায় কোরআন পাকের আয়াত ভুল আছে বলে সংশোধন করার জন্য সুপ্রিম কোর্টে এফআইআর করেছিল, মনে আছে? কে? মুসলমান না, মুসলমান হতে পারে না, ই হচ্ছে মুসলমান ঘরে কোকিলের বাচ্চা, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। তাই প্রত্যেককে বলছে এখনো সময় আছে, ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্পর্ক গুলোকে বাঁচান, কাজে লাগবে। আর তা না হলে নামটা থাকবে মুসলমান, সাইনবোর্ডটা থাকবে মুসলমান, এই বডিটা, এই খাঁচাটা থাকবে মুসলমানের, কিন্তু ভেতরটা জাহান্নামের আতুর ঘর হয়ে যাবে। আজ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করব যে ওই ফিতনাবাজদের পাতা জালে পা না দিয়ে আল্লাহ পাক ওই ফিতনাবাজদের হাত থেকে আমাকে আপনাকে সকলকে হেফাজত করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাকিব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেঠিক? এই তো কদিন আগেই তো আপনাদের পাশে জলসা করলাম, কি তালবাগানে জলসা করলাম, আর আজকে আপনাদের খেদমতে এসেছি। তবে ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন। তবে আমার একটা অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি, কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি, ঠিক তদ্রূপ আজকেও করব। আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময়টা ব্যয় করে মাথায় টুপিটা দিয়ে সুন্নতের লেবাসটা পরে এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন, এই মুসলমান, আপনি কার বান্দা, কার উম্মাত? সকলে মিলে বলবেন যে আল্লাহর বান্দা, রসুলের উম্মাত। ঠিক বলছেন? এই সকলে মিলে বলেন না, তো সকলে মিলে বলেন। অনেকের আওয়াজটা আমি পাচ্ছি না, অনেকের জবানটা বন্ধ রাখছেন। এই ঠিক করে বলেন না, আপনারা কার বান্দা? আল্লাহ। কার উম্মাত? কে আওয়াজ দিচ্ছেন, কে দিচ্ছেন না বুঝতে পারছি না ভাই, খারাপ মনে নেবেন না ভাই, একটু যাচাই করতে চাইছি। কতজন বলছেন আল্লাহ পাকের বান্দা, আমার রসুলের উম্মাত? একটু কষ্ট দিচ্ছি, হাতটা উঁচা করেন তো দেখি। আল্লাহ পাকের বান্দা আপনারা? এই আর্ধেক আল্লাহ পাকের বান্দা নাকি? এই পুরো হাত তোলেন। কার উম্মাত? জোরে বলেন। রসুলের উম্মাত। হাত না বিয়ে দেন। সত্য বললেন না মিথ্যা? যে সত্য, আমার সন্দেহ হয় ভাই, খারাপ মনে নেবেন না। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এত বড় কথা, আমি আল্লাহ পাকের বান্দা না, আমি রসুলের উম্মত না,
খারাপ মনে নেবেন না। যদি আপনি আমার আল্লাহ পাকের বান্দা হতেন, আমার রাসূলের উম্মত হতেন, এই মুসলমান, আপনার আচার আচরণ ব্যবহার, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার ভাষাটা এত নিকৃষ্ট, এত বাজে হতো না। আল্লাহ পাকের বান্দা রাসূলের উম্মতদের আচার আচরণ এত বাজে, এত নিকৃষ্ট হয় না? হয়? এই জোরে বলেন, হয় না? কারণ আল্লাহ পাকের এক বান্দা আর এক বান্দাকে কষ্ট দেয় না। রাসূলের উম্মত এক উম্মত আর এক উম্মতকে কষ্ট দেয় না। আজ আপনারা হাত তুলে বললেন আমি আল্লাহ পাকের বান্দা রাসূলের উম্মত, লজ্জা করা দরকার, লজ্জা করা দরকার। যদি আপনার এই হাতটা প্রকৃত মুসলমানের হাত হতো, প্রকৃত আল্লাহ পাকের বান্দা রাসূলের উম্মতের হাত হতো, তাহলে এই হাত দিয়ে রাসূলের ভালোবাসার উম্মত উম্মতিদের উপরে আপনি অত্যাচার, জুলুম, নির্যাতন চালাতে পারতেন না। এই হাত দিয়ে এক মুসলমান হয়ে আর এক মুসলমানের বাড়ি, এক মুসলমান হয়ে আর এক মুসলমানের ঘর, এক কালেমা পায়নেওয়ালা হয়ে আর এক কালেমা পায়নেওয়ালার দোকান, এক দরুদ পড়নেওয়ালা হয়ে আর এক দরুদ পড়নেওয়ালার ব্যবসা বাণিজ্য গুলোকে আপনি ধ্বংস ধূলিসাৎ করতে পারতেন না। আপনি আল্লাহ পাকের বান্দা, আপনি রাসূলের উম্মত, লজ্জা করা দরকার। কোনদিন হতে পারে না। এই খারাপ লাগছে নাকি আপনাদের? খারাপ মনে নেবেন না ভাই। আমি পাশেই বলেছিলাম যে আমি আজকে কাপড়টা ভিজিয়ে যাচ্ছি, এখানে এসে ওয়াশ করব। মনে আছে আপনাদের? যে পাশে বলেছিলাম জলসায় কদিন আগে যে আমি আজকে কাপড় ভিজিয়ে গেলাম, ওখানে গিয়ে আমি একটু ওয়াশ করব, পরিষ্কার করব। থুপে 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 কাচবো না। ওই সেই দেখেন না ভাই আপনার, ওই সেই ধুপারা কেমন কাছে বলেন তো? পুকুরের পাড়ে একটা লম্বা পাটা ফেলে দিয়ে একটু করে কাপড় পানিতে চুবিয়ে দরাম দরাম করে আচার মারে। যে খারাপ লাগছে নাকি আপনাদের? লাইন চেঞ্জ করবো ভাই? ভাই আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোনো রাজনীতি পার্টির দলের বিরুদ্ধে বলার জন্য। এই জোরে বলেন না, যে কোনো দলের পক্ষে বলাবার জন্য। আর আমি আপনার দাদা পীরের আওলাদ এসেছি কোনো দলের বিরুদ্ধে বলার জন্য। এই জোরে বলবেন, কোন দলের পক্ষে বলার জন্য? ভুল বললেন। হ্যাঁ, আমি একটা দলের পক্ষে বলার জন্য এসেছি। জানি না আপনারা প্রত্যেকে দল করেন কি করেন না, করেন কি না? আপনারা কোন দল করেন? আপনার দলের নাম কি ভাই বলতে পারবো না। আপনারা যে দল করেন সেই দলের কত বড় নেতা আমি বলতে পারবো না, সেটা আপনারাই ভালো জানেন। তবে আমি তো পীরের বেটা, আমি তো ফেরেশতা নই, আপনাদের মতোই আমি একজন মানুষ। তাহলে আমারও তো দল করার শখ হয় কি হয় না? আমারও তো শখ হয় আমি একটা দল করি। আমি যে দল করি সেই দলের আমি একজন ছোটখাটো নেতা, আপনাদের মতো অত বড় নেতা না। আমি যে দল করি সেই দলের আমি একজন ছোট একজন কর্মী, আপনাদের মতো বড় কর্মী না। তবে ভাই জানি না সমাজকে বাঁচাবার জন্য, সমাজকে রক্ষা করার জন্য, সমাজ থেকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, মারামারি, খুনোখুনি, ফাটাফাটি ইত্যাদি বন্ধ করার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য, অন্যায়কে ধ্বংস করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আপনার দল আপনাকে কতটা পাওয়ার, কতটা ক্ষমতা দিয়েছে বলতে পারবো না। তবে আমি যে দল করি, আমি যে দলের একজন কর্মী, ওই দল আমাকে পাওয়ার, আমাকে ক্ষমতা দিয়ে সমাজকে পরিবর্তন করার জন্য, সমাজকে বাঁচাবার জন্য, মুসলিম জাতিকে বাঁচাবার জন্য, সমাজ থেকে মারামারি, ফাটাফাটি, খুনোখুনি, জেনা, ব্যভিচারী বন্ধ করার জন্য আমার দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। তবে আমাকে যে দল পাওয়ার ক্ষমতা দিয়েছে ওই দলের নাম বলবো ভাই? খারাপ মনে নেবেন না তো? খারাপ মনে নেবেন না তো? যে পীরের বেটা আবার
দল করে আবার নাম বলছে। ভাই, যে দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, হক কথা বলার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, ওই দলের নাম হলো আমার ইসলাম। আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। এই সাফেরি যেখানে অন্যায় অরাজকতা দেখবে, যেখানে মারামারি ফাটাফাটি খুনোখুনি দেখবে, যেখানে মুসলমানের খাওয়া খাওয়ি দেখবে, যেখানে মদ গাঁজা তারি জেনা ব্যভিচারী বেনামাজি বেরোজগার দেখবে, যেখানে দুর্নীতি দেখবে, সেখানে তুমি ঝাঁপিয়ে পড়ো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো। সেই এলাকার মানুষ তোমার দুশ্মন হয়ে যাবে, তোমার মহল্লার মানুষ তোমার দুশ্মন হয়ে যাবে। খবরদার, তুমি কষ্ট পাবে না। তোমার পাশে কেউ নাই বলে শুনে রাখো, তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক, আমি আল্লাহ আমার রাসূল তোমার পাশে বন্ধু হিসাবে থাকবো। আমি কারো পরোয়া করি না আর কাউকে ভয়ও করি না ভাই, কাউকে ভয়ও করি না আর পরোয়া করি না। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ভাই 28টা ধারা খেয়ে গেছি। কটা বলেন তো? 28টা। 23টা ভাই জামিন অযোগ্য। বুঝতে পেরেছেন? 23টা জামিন অযোগ্য, 28টা ধারা খেয়েছি ভাই। আমি কাউকে পরোয়া করি না, কাউকে ভয় করি না, একমাত্র পরোয়া করি আমার আল্লাহ আল্লাহ রাসূলকে। ঠিক না বেঠিক? কে চটবে, কে ফুটবে, কে দাওয়াত দেবে, কে দেবে না, ও আমার কোনো যায় আসে না ভাই। ভালো করে বুঝবেন। আজকে হাত তুলে বললেন আপনি মুসলমান, আপনি আল্লাহ পাকের বান্দা বা রাসূলের উম্মত। লজ্জা করা দরকার, লজ্জা করা দরকার। যদি আপনি সত্যকারে উম্মতে মুহাম্মাদি হতেন, সত্যকারে আমার আল্লাহ পাকের বান্দা হতেন, তাহলে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য শরীয়তের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে বিক্রি নিলাম করে বেড়াতে পারতেন না। শরীয়তের আইন কানুন বিধানগুলোকে এই হাত দিয়ে জবে কুরবানি করে বেড়াতে পারতেন না। ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলছি মুসলমান, এখনো সময় আছে। যদি প্রকৃত আল্লাহ পাকের বান্দা, প্রকৃত উম্মতে মুহাম্মাদি হতে চান, আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, আর না হলে বেরিয়ে যান। এই আমার আপনার মতো দুমুখো মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলেরও প্রয়োজন নাই, প্রয়োজন নাই। কারণ দেখবেন ভাই, এই যে মৌলানা সাহেব ওয়াজ করতে করতে বলছেন, বাবারা বাবারা আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা গাছ আছে। ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করলো? গাছের পাতা পুকুরে পড়লে কুমির হয়, আর ডাঙায় পড়লে বাঘ হয়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির, ডাঙায় পড়লে বাঘ। হুজুর, ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরে পড়ে আর অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? ভাই কি হবে? কথা বলে না, কি হবে বলে? না বাঘ হবে আর না কুমির হবে, না ঘাড়কা না ঘাটকা, না ঘাড়কা না ঘাটকা। আজকে আমাদের সমাজে আছে দেখবেন, না মুসলমানের মরা, না বেদিনের মরা, না মুমিনের মরা, না বেঈমানের মরা। ঠিক না বেঠিক? কারণ দুমুখো মানুষ কিছু আছে না নাই? আমাদের সমাজে ভাই ছেয়ে গেছে। নামাজও পড়ছে, মদ খাচ্ছে, নামাজ পড়ছে তারি খাচ্ছে, নামাজ পড়ছে সুদ খাচ্ছে, নামাজ পড়ছে হারাম খাচ্ছে, নামাজ পড়ছে লটারি খেলছে। আছে না নাই?